এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে এরকম বড় মান থেকে নরমাল মানে ফেরত আসা যায়। এরকম স্যার এখানে টোটাল 5টা প্রশ্ন তুলছি, সবগুলা বোর্ড প্রশ্ন, নরমালে ফেরত আসার বোর্ড প্রশ্ন। তো আমরা একটা একটা করে দেখব যে কিভাবে আমরা নরমালি ফেরত আসতে পারি। চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা শুরু করতেছি চট্টগ্রাম বোর্ড 24 দিয়ে। এই প্রশ্নটায় একটা সমীকরণ আছে, আর সমীকরণ থেকে আমাদের নরমাল মানে চলে আসতে হবে। তো আমরা জানি সমীকরণ থেকে প্রথমে ভগ্নাংশে আনতে হয়, আমরা সবগুলা একই রকমই করব। ভগ্নাংশে আসবো, তারপর যোগ বিয়োগ করে তারপরে কাজ করবো। একটু খেয়াল করো, আমাদের এই সমীকরণটা স্যার তুলতেছি y⁴ 6 42√6y³ +1। স্যার এটাকে সমীকরণ কেন বলতেছি, কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ ঘাত আছে y⁴ 6, তারপরে y³ আছে, তারপর নরমাল আছে। এরকম একটা সিকোয়েন্স থাকলে এগুলো সমীকরণের নাম মানে ডাকবা তোমার সুবিধার্থে। তাহলে খেয়াল করো, এখানে সবচাইতে বড় হচ্ছে 6, মাঝখানে চলক হচ্ছে 3 আর 9। তাহলে আমরা জানি মধ্যবর্তী চলক দিয়ে সবাই ভাগ করতে হবে। তাহলে y⁴ 6 ভাগ y³। প্রত্যেক পদ শুরু থেকে মাইনাস পর্যন্ত একটা পদ, মাইনাস থেকে প্লাস পর্যন্ত আরেকটা পদ। 42√6 y³ কেও আমরা ভাগ করব y³ দিয়ে, প্লাস 1/y³ = 0। আর ব্র্যাকেটের মধ্যে অবশ্যই বলে দিবা যে উভয় পক্ষকে y³ দ্বারা ভাগ করছি। শূন্যরে ভাগ করলে কিছু হয় না, তো গেল। এখন আমরা জানি বৃত্তি সেম থাকলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ। 6টা থেকে 3টা গেলে আর কয়টা থাকে? 3টা। তাহলে y³ সেম চেহারা কাটা, তাহলে থাকতেছে 42√6, আর এখানে থাকতেছে 1/y³ = 0। তাহলে আমরা পাই গেলাম, সুতরাং y³ এই মানটাকে ওই পাশে পাঠিয়ে দাও, আর এখানে আছে প্লাস 1/y³ = 42√6। তাহলে স্যার একটা মান পাইছি। এখন কি করণীয়? তোমরা প্লাসের মান পাইছো, প্লাসের মান থেকে মাইনাসের মান জাম্প করো। স্যার জাম্পের রুলস কি? যেটা নাই তার উপরে হোল স্কয়ার, মাইনাসের মান নাই, তাহলে y³ মাইনাস 1/y³ হোল স্কয়ার = y³ প্লাস 1/y³ হোল স্কয়ার। মানে জিনিসটা হচ্ছে কি, a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার, মাইনাস ডাবল হোল স্কয়ার মানে 4ab, এর মান হচ্ছে y³, b এর মান হচ্ছে 1/y³। তাহলে এটা কাটা, এটার মান কত? 42√6, আর এটাকে আমরা করবো এখন কি হোল স্কয়ার, আর বাহিরে আছে -4। আচ্ছা, 42√6 রে হোল স্কয়ার করলে আমরা পাই 10,584। 10,584 - 4, তাহলে আমাদের এই হোল স্কয়ারের মান আসতেছে 10,580। তাহলে সুতরাং y³ মাইনাস 1/y³ কি হবে? এ পাশে স্কয়ার আছে, ওই পাশে গেলে কি হবে? রুট 10,584 মানে কত? এর মানে আমরা একটু ক্যালকুলেটরে তুলি, শিফট-এসি, রুট 10,584 না 80 সমান কত? 46√5। ইএস ক্যালকুলেটরে দেখবো অবশ্যই। 46√5, 46√5। তো এখন আমাদের কাজ কি? তোমার কাছে প্লাসের মানটাও আছে, মাইনাসের মানটাও আছে, তুমি যোগ করে দিবা, তাহলে একটা ভ্যানিশ হয়ে যাবে। দেখো স্যার কিভাবে তুলি। y প্লাস 1/y = 42√6, আর y মাইনাস 1/y মানে y³ মাইনাস 1/y³ হচ্ছে তোমার 46√5। এদের রুটের মান মিলতেছে না, হলে আমরা যোগ করতে পারতাম এদেরও। তাহলে আমরা যোগ করে দিতেছি। এটা হচ্ছে, এখন খেয়াল করো, এটা আছে প্লাসে, এটা আছে মাইনাসে বাদ, তাহলে y³ দুইটা যদি যোগ করি তাহলে 2y³, আর এখানে আসতেছে কি, এগুলা কিন্তু সেম না, এই জন্য স্যার 42√6 প্লাস হচ্ছে 46√5টা আলাদা আলাদা লিখলাম। এখন দেখলাম এখানে 2 আছে আর এগুলো জোড়, তাহলে আমরা 2 কমন নিয়ে নিব উপর পাশ থেকে। তাহলে 2y³ = এখানে 2 কমন নিলে কত আসে স্যার? 21√6। এখানে 2 কমন নিলে কত আসে স্যার? এখানে আসে তোমার 23√5। তাহলে ওই পাশ থেকে 2 কাটা, তাহলে আমরা পাইতেছি y³ = 21√6 প্লাস 23√5। এখন আমরা কি করব স্যার? আমরা a প্লাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করার ট্রাই করব। a প্লাস b হোল কিউবের সূত্র কি? a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। কিন্তু আমরা তো জানি না যে স্যার এটা কিভাবে হবে। তো কোনো ব্যাপার না, তোমরা তোমাদের উত্তরপত্র থেকে হেল্প নিতে পারো। উত্তরপত্র একটু দেখো, ওরা তোমাদেরকে দুইটা মান দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে b এর মান, এভাবে সাজাই লিখলেই হবে। তাহলে এখানে a এর মান b এর মান লিখে অ্যাপ্লাই করে দাও। তাহলে খেয়াল করো, আমরা এখানে তুলতেছি যে a³ মানে √6 হোল কিউব, a³ প্লাস 3a²
বি প্লাস 3ab স্কোয়ার। তো খেয়াল করো এ কিউব, স্যার এ বি এর মান কোত্থেকে পাইছি? এই আনসার থেকে পাইছি। দেখো এ হচ্ছে এর মান, এ হচ্ছে বি এর মান। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে তোমরা যদি তোমরা দেখো এটা মানে হবে 6√6, আর এখানে এখানে কোন জায়গা থেকে আরেকটা, এই জায়গা থেকে আরেকটা √6 আসবে। 3 5 15√6, 6টা √6 আর 15টা √6 মিলে হচ্ছে 21√6 মিলতেছে। সেম ভাবে 23√5, এখানে 6 স্কোয়ার মানে হচ্ছে রুট স্কোয়ার রুটে কাটা 3 6 18, 18টা √5, আর এখানে হচ্ছে 5টা √5, 23টা √5। আশা করি তোমরা ভাঙাটা বুঝছো, তাহলে আমাদের কোনো কিছু ভাবতেই হবে না। তাহলে আমাদের হয়ে গেছে কাজ। তাহলে ওয়াই কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়েছে, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে কিউবি কিউবি কাটা, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু √6 প্লাস √5 প্রমাণিত, প্রুভড। তাহলে আশা করি তোমরা বুঝছো কিভাবে এটা সহজভাবে করতে হয়। স্যার আরেকটা দেখাচ্ছি, একটা একটা করে সবগুলোই দেখাই। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার অলরেডি ইজি আছে, আমাদেরকে প্লাসের মানটা দিয়েই দিছে। এটা বরিশাল বোর্ড 25-এ আসছে ছোট করতে, আমরা দেখি। তাহলে এম কিউব প্লাস 1/m কিউব আমাদেরকে দিয়ে দিছে 52। তাহলে প্লাসের কিউবের মান আছে, আমরা মাইনাসেরটা বের করব। তাহলে যেটা নাই তার উপরে হোল স্কয়ার, যেটা নাই তার উপরে হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার, আর ভিতরে প্লাস থাকলে বাইরে হচ্ছে কি মাইনাস, যেহেতু হোল স্কয়ার 4ab, এর মান হচ্ছে এটা, b এর মান হচ্ছে এটা, শেষ। এটা কাটা। তাহলে মানগুলা বসিয়ে দাও। এটার মান কত? 52, 52 স্কয়ার মাইনাস 4, 52 স্কয়ার মাইনাস 4 মানে কত আসে? 52 ব্র্যাকেট অফ 52 হোল স্কয়ার মানে হচ্ছে 2704। 2704 থেকে 4 গেলে তোমার টোটালি আসে, টোটালি 2704, এক লাইন বাড়তেই করি, 2704 থেকে 4 বিয়োগ গেলে হয় বরাবর 2700। তাহলে এটা বের হলো হোল স্কয়ার মান, তাহলে রুট করে দিব m কিউব মাইনাস 1 মানে a মাইনাস b, তাহলে কি হবে? √2700। √2700 মানে কত আমরা একটু দেখি, শিফট এসি √2700, 30√3। তাহলে পেয়ে গেলাম 30√3। তাহলে এই মান দুইটা এখন আমরা যোগ করে দিব। তাহলে এক নাম্বার এই প্লাসের মানটা আর মাইনাসের মানটা, এখন প্লাসের মান হচ্ছে 52 আর মাইনাসের মান হচ্ছে কত? 30√3, 30√3। এই দুইটা যথেষ্ট আলাদা, আমাদের দরকার নেই এত কিছু ভাবার। যোগ করলে এটা প্লাস এটা মাইনাস বাদ, এটা হচ্ছে 2m কিউব, 2m কিউব, আর এখানে পাইতেছি 52 যোগ 30√3। এই দুইটা গায়েব করতে হলে আমাদের এখানে 2 একটা কমন নিতে হবে, আর কিছু না। তাহলে 2m কিউব সমান সমান 2 কমন নিলে 52 2 দিয়ে ভাগ করলে কত আসে? কমন নেওয়া মানে ভাগ করা, 2 দুগুণে 4 আর আসে 12, 6 দুগুণে, তাহলে 26 দুগুণে 52, আর এখানে হচ্ছে 15 দুগুণে 30। হয়ে গেছে আমাদের কাজটা। 2 উভয় পাশের তাই বাদ। তাহলে m কিউব সমান সমান আমরা পাচ্ছি 26 প্লাস 15√3। এখন তোমাদের কনফিউশন জাগতে পারে, স্যার কিভাবে আমরা 4 পদে এটারে ভেঙে লিখবো? এত কিছু ভাবারই দরকার নেই, তোমাদের অলরেডি আনসারটা দেওয়াই আছে। আনসারটা কত আছে? এ m সমান সমান 2 প্লাস √3, 2 প্লাস কত? √3। তাহলে আমরা জাস্ট এখানে যেহেতু কিউব দেখতেছি, কিউবের সূত্র a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 3, আমরা এইটার আকারে তাড়াতাড়ি সূত্র অ্যাপ্লাই করে দিই। তাহলে হচ্ছে a কিউব, তুমি চাইলে জিনিসটাকে ভেঙে লিখতে পারো, ভেঙে লেখার অত তেমন একটা দরকার নাই, তারপরও একত্রেই লিখে দিই স্যার। a কিউব প্লাস 3a স্কোয়ার, এর মান আমার কত? এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে b এর মান, এর মান হচ্ছে 2a স্কোয়ার b প্লাস, অথবা তোমরা চাইলে এক লাইন স্যারের পর অঙ্কটাতে বুঝাই দিব, এটা এক লাইন খালি লিখে একটু সুন্দরভাবে করে দেওয়ার জন্য। a কিউব প্লাস 3a স্কোয়ার b, তারপরে হচ্ছে 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে খেয়াল করো 2 কিউব মানে কত? 8, তারপরে হচ্ছে, আচ্ছা এটা করা লাগবে না আর কিছু। তাহলে m কিউব সমান সমান দেখো a কিউব, a প্লাস b হোল কিউবের সূত্র, তাহলে হচ্ছে a প্লাস b হোল কিউব, কিউব কাটা, সুতরাং m এর মান হচ্ছে 2 প্লাস √3, প্রুভড। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। ওকে স্যার, আর তোমাদেরকে আর একটা, এটা তোমাদের নিজস্ব কাজ, এটা 2 নাম্বারের মতো করে তোমরা করবা, 2 নাম্বারের মতো করে তোমরা করবা এই প্রশ্নটা। আর রাজশাহী বোর্ড বিষয়টা স্যার তোমাদেরকে, আর তোমরা 1 নাম্বার যদি ভালোভাবে বুঝে থাকো, তোমরা 3 নাম্বার এটার আলোকে করতে পারবা। তাহলে আমাদের 1 আর 2 শেষ হয়েছে, 3 নাম্বার তোমরা পারবা। 4 নাম্বারটা স্যার দেখাই দিই। 4 নাম্বারটা দেখানোর আগে তোমাদের আমি লাস্ট টেকনিকটাতে 3 নাম্বার অঙ্কটা দিয়েই তোমাদেরকে সবগুলোর এই ক্রাইটেরিয়াটা আবার বুঝাই দিই। লাস্ট অঙ্কটা আমরা কিউবের লাস্ট অঙ্ক করতেছি, তারপর স্কয়ারের একটা করে আমরা শেষ করব। তাহলে খেয়াল করো, এখানে x টু দি পাওয়ার 6
প্লাস 1 আর এখানে আছে 18√3x³ কোনো একটা সাধারণ লাইনে যদি এরকম থাকে এক্স এর ঘাত একবার বড় একটা ছোট আর একটা নাই আলা থাকে, এটার মানেই সমীকরণ। তাহলে আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব? ভাগ করব মাঝারি চলকের ইয়ে দিয়ে। তাহলে খেয়াল করে এখানে 6 হচ্ছে সবচেয়ে বড়, কিউব হচ্ছে মাঝারি, আর এটা হচ্ছে 9। তাহলে x³ দিয়ে সবাইকে ভাগ করে দিব। 6 রে ভাগ করলাম, প্লাস 1 রেও ভাগ করব, তারপরে হচ্ছে 18√3 কেও স্যার ভাগ করব, 18√3 রেও x³ দিয়ে ভাগ করব। আর ব্র্যাকেটেও বলে দিব যে x³ দিয়ে উভয় পাশে ভাগ, x³ দিয়ে উভয় পক্ষে ভাগ করে গেল এটা। এখন একটু খেয়াল করো, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, 6 থেকে 3 গেলে আর কত থাকে? 3 মানে x³। আর এখানে পাইতেছি আমরা 1/x³। তাহলে এখানে এটা কাটি দিলে 18√3। তাহলে ওরা আমাদেরকে ইনডাইরেক্টলি প্লাসের কিউবের মানটা বলে দিছে। তাহলে আমরা জানি প্লাসের কিউবের মান থাকলে আমরা কি বের করব? জাম্প করব প্লাসের মান থেকে মাইনাসের মান। তাহলে মাইনাসের মানটা নাই, যে নাই তার উপরে হোল স্কয়ার, যে নাই তার উপরে কি হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার, আর ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস 4ab। এটা কাটা, এটার মান কত? 18√3। এটাকে বর্গ করব আর মাইনাস 4। তাহলে আমরা দেখি কি হয়। ব্র্যাকেট অফ 18√3 ব্র্যাকেটের বাহিরে যাই, ব্র্যাকেট দিয়ে রুটের বাহিরে যাই, স্কোয়ারটা দিয়ে দিলাম। 972 আসে, 972 মাইনাস 4 করলে কত আসে? 968। এটা বেরোলে স্কোয়ারের মান। তাহলে সুতরাং আমাদের রুটের মানটা এখন মানে এই স্কোয়ারের পাশে গেলে কি হবে? রুট। তাহলে আমরা লিখতেছি √968। রুট 968 মানে কত? শিখতেছি √968 মানে হচ্ছে 22√2। তাহলে এটা মানে হচ্ছে 22√2। তাহলে আমাদের কাজটা শেষ। এবার আমরা যোগ করব। তাহলে আমাদের প্লাসের মানটা আছে x³ 1/x³ সমান সমান 18√3, আর মাইনাসের মানটা আছে x³ মাইনাস 1/x³ সমান সমান হচ্ছে তোমার কত? 22√2। তাহলে যোগ করে দাও, যোগ করে দিলে সবসময় ভগ্নাংশটা বাদ পড়ে যাবে। এটা হবে 2x³, আর এটা তোমরা একত্রে কমন নিয়ে কাজটা করতে পারো। 2 কমন নাও, 2 কমন নিলে কত আসে? 9√3। যোগ করছি মানে প্লাস, 2 কমন নিলে কত আসে? 11√2। কিভাবে হয়েছে স্যার? আবার বলতেছি স্যার, এগুলারে যোগ আকারে বসাইতাম তারপরে কমন নিতাম, কিন্তু না, প্রথমে কমন নিয়ে নিই। 2 কমন নিলে 2 দিয়ে 18 ভাগ করো 9√3, 2 দিয়ে 22 ভাগ করো 11। শেষ। উভয় পাশ থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম x³ সমান সমান 9√3 প্লাস 11√3। এখন স্যার তোমাদেরকে ওই গ্রহণযোগ্য একটা নিয়ম দেখাই, যাতে কেউ আর কাটতে না পারে। একটা লাইন খালি রাখবা, একটা লাইন খালি রেখে এই লাইনে তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করে দাও। তোমার আনসারটা দেখে তুমি এখানে কাজটা করে দিবা। আনসারটা একটু স্যার দেখাই দিই। আনসারটা হচ্ছে এখানে, এই দেখো তোমার আনসারটা, এর মান হচ্ছে √3, বি এর মান হচ্ছে √2। স্যার আনসার থেকে তোমাদের প্রসেসটা দেখাই দিই। তাহলে এখানে স্যার যেহেতু এটার মাথার উপরে কিউব আছে, আমরা কিউবের সূত্রটা a প্লাস b হোল কিউবের সূত্রটা লিখে দিচ্ছি। একটু খেয়াল করো, a³ প্লাস 3a স্কোয়ার b, বি এর মান কত? 2। তারপরে হচ্ছে প্লাস 3ab স্কোয়ার প্লাস b³ মানে √2³। তাহলে খেয়াল করো এখানে কি আসতেছে ওইগুলো সুন্দরভাবে লিখে দাও। √3³ মানে হচ্ছে 3√3। তারপরে এটা মানে কি? এটা মানে হচ্ছে 3 স্কোয়ার, মানে এই স্কোয়ার রুটে কাটা 3, 3 3 9√2। তারপর এটা মানে কত? এটা মানে স্কোয়ার রুটে কাটা 2, 3 2 6, 6√3। তারপরে এটা মানে হচ্ছে √2 3 বার, √2 কত? 3 বার মানে 2√2। তাহলে খেয়াল করো এইগুলা, তাহলে আমাদের এইটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য নিয়ম। আমরা উল্টা কাজ করছি, কোনো ব্যাপার না। এবার একটু খেয়াল করো, 3টা √3 আর 6টা √3 হয়েছে কিনা? 9টা √3। তাহলে আমরা মূলত এই 9√3 রে এইটা আর এইটা আকারে ভেঙে লিখছি। 11√2 রে আমরা কি করছি? 9টা √2 আর 2টা √2। তাহলে আমাদেরকে কিছু মুখস্থ রাখতেছে না, কোনো প্রসিডিউর জানা লাগতেছে না। আমরা এইরকম ভাবে করবো, একটা লাইন খালি রেখে আরেকটা ওই আমাদের আনসার থেকে ডাইরেক্ট করে দিব। আশা করি তোমরা বুঝছো। তাহলে এই প্রসেসটা আমাদের শেষ। আমরা এখানে পাচ্ছি x³ সমান সমান a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে a প্লাস বি হোল কিউব, উভয় পাশ থেকে কিউব শেষ। তাহলে x সমান সমান √3 প্লাস √2। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, প্রুফড। আশা করি তোমরা এই বোর্ড প্রশ্নটা বুঝতে পারছো। এইবার স্যার তোমাদের স্কোয়ারের কাজটা দেখাবো, তাহলে শেষ। স্কোয়ারের এই নিয়মটা দেখাই দিই। এটা সিলেট বোর্ড 22-এ আসছে। স্যার দেখাচ্ছি, একেবারে সিমিলার ভাবে করবো স্যার। x⁴ is equal to 4
4x² - 1 এই সমীকরণে আমরা প্রথমে ভগ্নাংশে নিব। চলো উভয় পাশ থেকে উভয় পাশের ছোট ছোট কাজগুলো করে ফেলি। x⁴ 4 দিয়ে গুণ করলে হবে 4 4 16x² আর -4। একটু খেয়াল করলে দেখবা এটাও একটা সমীকরণ। কিভাবে সমীকরণ? x⁴ 4 x² নরমাল, তাহলে সবাই মিডল যে চলকে আছে ওটা ঘাত সহকারে ভাগ করো। x⁴ 4 রসার ভাগ করতেছি, 16x² রসার x² দিয়ে ভাগ করতেছি, 4 x² দিয়ে ভাগ করতেছি, আর ব্র্যাকেটে বলে দিব যে x² দিয়ে উভয় পাশে ভাগ, পাশে ভাগ। তাহলে খেয়াল করো ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, 4 থেকে 2 গেলে আর কত থাকে? 4 থেকে 2 গেলে আর থাকে 2। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? x², আর এখানে পাচ্ছি এটা কাটিয়ে দিলে 16, এখানে পাচ্ছি তোমার কত? 4/x²। তাহলে খেয়াল করো এই 4/x² এখানে বিয়োগ, ওই পাশে আসলে কি হবে? যোগ। তাহলে আমরা একটা মান পেয়ে গেছি প্লাস 4/x² সমান 16। এই মানটা আমাদের নর্মাল মান, যদিও আমরা নর্মাল মান আশা করি x² + 1/x², কিন্তু এটা আসলো তো ঠিক আছে, এটাই আমাদের নর্মাল মান। এখন এই নর্মাল মান থেকে প্লাসের মান থেকে আমরা কোথায় জাম্প করব? মাইনাসের মানে। তাহলে আমরা বের করতেছি x² - 4/x²। তাহলে মাইনাসের মান হোল স্কয়ার সমান প্লাসের মান হোল স্কয়ার, ডাবল হোল স্কয়ার মানে 4ab, 4 a এর মান হচ্ছে x² আর b এর মান হচ্ছে 4/x²। এটা কাটা, এটার মান কত? 16 আর এটা হচ্ছে কত? এই দেখো 4 4 16। তাহলে 16² মানে কত? 16² 16 এর বর্গ কত? 16² মানে হচ্ছে 256। তাহলে 256 - 16, তাহলে 6 থেকে 6 গেলে 0, 4 240। এটা বের হইল স্কয়ারের মান। সুতরাং আমাদের x² এই হোল স্কয়ারের মান বেরিয়েছে। তাহলে শুধু নরমালটা কি হবে? ওই পাশে রুট 240 মানে কত? রুট 240 মানে হচ্ছে 4√15। 4√15। তাহলে আমরা আমাদের কাজ করে দিই, আমরা এখন দুটোটা যোগ করে দিব। x² + 4/x² সমান 16, আবার x² - 4/x² সমান হচ্ছে 4√15। একটু খেয়াল করো, যোগ করে দিলেই প্লাসের সেম জিনিস মাইনাসের সেম জিনিস বাদ, তাহলে আমরা সব আগের মতোই পাইতেছি 2x²। এখানেও খেয়াল করো এটা জোড়, আমরা দুইটা কমন নিব, 2 কমন নিলে এটা 16, 2 দিয়ে কমন নেওয়া মানে ভাগ করে, 2 দিয়ে 16 ভাগ করলে 8 দুগুণে 16, আর 2 দিয়ে 4 ভাগ করলে 2 দুগুণে 4। তাহলে আমাদের কমন হয়ে গেছে, উভয় পাশ থেকে 2 গায়েব। তাহলে আমরা পাচ্ছি x² সমান 8 - 2√15। এখন খেয়াল করো এখানে ঘাত কত? স্কয়ার, মানে এখানে a + b হোল স্কয়ার সূত্র সাজাইতে হবে। যেহেতু উত্তর দেওয়া থাকে আমাদের কোনো টেনশন করার কারণ নেই। উত্তর যেহেতু দেওয়া আছে আমাদের টেনশন করার ন্যূনতম কারণ নাই। উত্তর আছে কি? √5 + √3। তাহলে আমাদের টেনশন শেষ। আমরা এর মান পাচ্ছি √5। এক লাইন খালি রাখবা, জাস্টিফাইড। তোমার আনসারটা জাস্টিফাইড করার জন্য এক লাইন খালি রেখে পরের লাইনে আনসারটা করে দিবা। দেখে a + b হোল স্কয়ারের সূত্র এখানে লিখে দাও, যেহেতু মাঝখানে প্লাস আছে। a² + 2 এর মান, b এর মান প্লাস b² মানে হচ্ছে √3²। আর এটা জাস্টিফাইড করার জন্য এই লাইনটা লিখে দাও, স্কয়ার রুটে কাটা 5, তারপরে 2, এটা হচ্ছে কিসে আছে? ও সরি, প্লাস হবে, এটা স্যার ভুলে মাইনাস লিখে বলছি। আচ্ছা প্লাস, তাহলে তোমার এই 2 আর 2টের রুট, হোল রুট দিবা, 3 5 কত? 15। তারপরে হচ্ছে তোমার √3² মানে 3, তার মানে হচ্ছে 8কে আমরা 2 ভাগে ভাগ করছি, 5 আর কত? 3, 5 আর কত? 3। বা তোমরা নিজেরাও এটা পারো 15 কিভাবে ভাঙতে হয়। আমরা ওই ছোট ছোট কাজে, রূপান্তরের কাজে শিখছিলাম যে 2 বাহিরে আছে তো রুটের ভিতরে 15 থাকলে ওটা নামতা করো, কত গুণ করলে 15, যোগ করলে 8, তাহলে 3 5 15, 3 আর 5। ওকে, আমাদের কাজ শেষ। তাহলে x² সমান √5 a + b হোল স্কয়ার, স্কয়ার কাটা, সুতরাং আমাদের x এর মান চলে আসলো √5 + √3। আশা করি তোমরা এই নিয়মটা ভালোভাবে বুঝতে পারছো। এটা 4 মার্কের অতি গুরুত্বপূর্ণ একটা নিয়ম। রিসেন্ট টাইম এটা মনে হয় না আসছে, তো এটা অনেক ভালোভাবে শিখতে হবে। ধন্যবাদ। তো তোমরা বাকিগুলা নিজেরা করবা, তোমাদের হোমওয়ার্ক হিসাবে কি দিলাম স্যার, এই 5 নাম্বার নিজেরা করবা, আর বাদ বাকিগুলো আবার রিহার্সাল করবা। যত পরিশ্রম করবা জিনিসটা তত ঠিকঠাক মতো মাথায় থাকবে। কখনো দেখে নিজেরা আশ্বস্ত করবা না আমি পারি, আমি পারবো। করার পরে, কয়েকবার করার পর নিজেরা আশ্বস্ত করবা যে আমি অবশ্যই পারবো।